বেনামাজি যে আল্লাহকে দেখতে পাবে না হাসরের মাঠে, এই মসজিদেই বয়ান করা হয়েছিল। হাসরের মাঠে যে বেনামাজি আল্লাহকে দেখতে পারবে না, যারা শুধু বেনামাজি নয়, যারা নামাজ পড়েছে লোক দেখানো, যারা নামাজ পড়েছে কোনো কিছুর স্বার্থে, তারা পর্যন্ত সেদিন আল্লাহকে সেজদা করতে পারবে না, তারাও পারবে না। জাআলাল্লাহু যাহরাহু তাবাকাতান ওয়াহিদা, তাদের পিঠকে আল্লাহ একটা কাঠের মতো করে দিবে। ইদা আরাদা আইয়াসজুদা খাররা আলা কাফা, যখনই সে সেজদা করতে চাইবে উপর হয়ে পড়ে যাবে। সেই দিন প্রুফ হয়ে যাবে আপনি মুনাফিক নয় তো কি, সেদিন প্রুফ হয়ে যাবে। আল্লাহ সেখানে একথা বলেনি যে বেনামাজিদের অবস্থা হবে, বলা হয়েছে যারা এই জমিনে সেজদা করত ইত্তেকান ও রিয়ান, ভয়ে, অন্য কোনো ভয়ে, চাকরি হারানোর ভয়, বেশি বেতন না পাওয়ার ভয়, অথবা বাপমার অন্য কারো ভয়, শিক্ষকের ভয়, স্বামীর ভয়। অনেকে আছে স্ত্রী স্বামীর ভয়ে নামাজ পড়ে না, কারণ যদি বলে যদি নামাজ না পড়ে তোর সাথে সম্পর্ক নাই, এই ভয়ে নামাজ পড়ে, এদের নামাজ কবুল হবে না। নামাজ পড়তে হবে নাজাতের জন্য, ইবাদতের জন্য। যদি এমনও পরিবারের পুরুষ আছে যাদের ওয়াইফ বলে দিয়েছে যে নামাজ না পড়লে আমার সাথে সম্পর্ক নাই, এই জন্য পুরুষ নামাজ পড়ে, তাদেরকে ধাক্কে উঠিয়ে দিতে হয়। এই খবর তো আমাদের কাছে আসে। আপনি জানেন মহিলাদের সম্পর্কে আমি কেন বক্তব্য করি না? একটা মাত্র বক্তব্য করেছি, নাহলে হাজার প্রশ্ন এসেছে যে তাদের আমাদের সংসারে টিকবে কি করে। কারণ মেজর অবস্থা হচ্ছে তাই, হয় স্বামী নামাজ পড়ে স্ত্রী নামাজ পড়ে না, হয় স্ত্রী নামাজ পড়ে স্বামী নামাজ পড়ে না।